আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন সার্ভিস বা ওয়েব সার্ভিস নিয়ে। তো অ্যামাজনের মাধ্যমে বা আপনি যে কোনো ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে আপনি একটা পিসি কনফিগার করতে পারেন, মানে সেট আপ করতে পারেন এবং সেটা আপনার মোবাইল ফোন থেকে ইউজ করতে পারেন। সেটা আপনি মোবাইল থেকে ইউজ করতে পারবেন বা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ইউজ করতে পারবেন, বা আপনি যে কোনো স্থানে গেছেন, এক জায়গায় বেড়াতে গেছেন, সেক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন। আপনার ফ্রেন্ডের কম্পিউটার থেকে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে, সবসময় এটা অনলাইনে থাকে। তো এটা কোন পারপাসে ইউজ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতে পারেন। আপনি দেখা গেছে আপনার সবসময় একটা পিসি দরকার বা আপনার পিসি নেই, আপনি সেটা ফোন থেকে ইউজ করতে পারতেছেন, সেটা সেই পারপাসে ইউজ করতে পারেন। আমি মোবাইলে দেখাচ্ছি কারণ আপনি মোবাইলে ইউজ করতে পারবেন সুবিধা। দেখা গেছে আমাদের মোবাইলটা, অনেকের মোবাইল আছে কিন্তু ডেস্কটপ নেই, সেক্ষেত্রে আমি মোবাইলটা সাজেস্ট করতেছি এজন্য আর কি। তবে আপনি ডেস্কটপ থেকে এটা রিমোট আরডিবির মাধ্যমে এটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে হচ্ছে আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ না, আমি প্লেলিস্ট আকারে ভিডিওটা দেব। তো আপনি প্লেলিস্ট আকারে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে এটা ব্যবহার করতে হয়, মানে কীভাবে আপনি ইনস্টল করতে পারেন। তারপর ব্যবহার তো আপনি নর্মালি যেভাবে উইন্ডোজ ব্যবহার করেন সেভাবে ইউজ করতে পারেন এবং সকল কাজগুলো সম্পাদন করতে পারবেন। আর যদি আপনি চান যে ব্যবহার তো আমি দেখাচ্ছি না, তো আপনি চাচ্ছেন যে এটা মোবাইল কম্পিউটার কীভাবে ইউজ করবেন সেটাও আমি ইনস্টল করে দেখানোর জন্য, সেটাও দেখাতে পারেন। মানে মোবাইল ইউজ করে দেখলে আপনি বুঝতে পারবেন যে কম্পিউটার কীভাবে ইউজ করে। আমি এটা ইনস্টল করেছি গুগল ক্রোমের মাধ্যমে। মোবাইলে যে গুগল ক্রোম আছে, তো মোবাইলে গুগল ক্রোম আর কম্পিউটার গুগল ক্রোম সেম টু সেম, শুধু ডিসপ্লেটা আর একটু ইউজার ইন্টারফেসটা একটু চেঞ্জ আছে। তো ইউজার ইন্টারফেস চেঞ্জ আর ডিসপ্লের সাইজ এটা ম্যাটার না, মানে সিস্টেম সব একই। আর অন্যান্য যে সিস্টেমগুলো যদি আরও কোনো অ্যাড দরকার পড়ে বা আরও কোনো সিস্টেম আসে, আমি সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনি সিরিয়ালাইজ, আশা করি আপনি ভিডিও ডিসক্রিপশনে আমি সিরিয়ালাইজ দিয়ে রাখবো, সিরিয়ালে কীভাবে দেখবেন, মানে প্লেলিস্ট দিয়ে রাখবো। আপনি প্লেলিস্ট থেকে 1 বাই 1 আপনি সিরিয়াল অনুযায়ী দেখেন, তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে এটাকে আসলে কীভাবে ইউজ করতে হয়। আপনি আপনার ফোন থেকে আপনি একটা কম্পিউটার ইউজ করতে পারতেছেন 1 বছরের জন্য আর কি। আপনি চাইলে কি ভাড়া নিলে বা কিনলে সেটা তো পারপোজ, এটা আলাদা। আমি ফ্রির বিষয়ে বলতেছি আর কি। তো আপনি কীভাবে এটা ইউজ করবেন সেই বিষয়ে আমি পরের ভিডিওগুলোতে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিচ্ছি প্লেলিস্টে। তো আপনার যদি পিসি না থাকে বা পিসি থাকে সেটাও ইউজ করতে পারবেন, আপনার অন্য একটা কম্পিউটার হিসেবে সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারবেন। আপনি চাইলে শুধু উইন্ডোজ না, আপনি চাইলে আপনার লিনাক্স ইউজ হিসেবে করতে পারবেন। নর্মালি আপনার যদি কনফিগারেশন ভালো থাকে, নর্মালি আপনার পিসি যদি থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি সেখানে কিন্তু ভিএমের মাধ্যমে, ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারতেছেন। কিন্তু আপনি চাচ্ছেন যে অনলাইনে সবসময় থাকে এরকম একটা পিসি সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন, এমনকি আপনার ওয়েব সার্ভার হিসেবে ইউজ করতে পারেন, এবং আপনার যদি ডোমেইন কিনেন সেটার মধ্যে ইন্টিগ্রেট করে আপনার ওয়েবসাইটও রান করতে পারবেন সেটার মধ্যে। তো আমি সেই ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি আশা করি আপনি প্লেলিস্ট আকারে দেখবেন, আর ভুল থাকলে আমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। আমি এটা সম্পর্কে আবার সিরিয়াল অনুযায়ী দেবো। আর ভিডিওর সিরিয়ালগুলো থাকবে, যেমন আজকের ভিডিওটা হচ্ছে 1 নাম্বার বা 0 নাম্বার, তারপরটা হচ্ছে 1 নাম্বার, তার মাঝখানে যদি 2 নাম্বার করি তার 2 নাম্বার, তার মাঝখানে যদি মনে করি যে একের পর আরেকটা ভিডিও দরকার ছিল, তো আমি 1.1 মানে 1.1 নামে আরেকটা ভিডিও সার্ভ করবো, ওপেন করবো, রান করবো। তারও যদি দরকার পড়ে আরেকটা দরকার পড়ছে তাহলে 1.2, এরকমভাবে আমি সিরিয়াল অনুযায়ী প্লেলিস্টটা সাজিয়ে রাখবো আর কি। ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।